ভালো শাশুড়িদের একটা অন্যতম গুণ হচ্ছে মেয়ে জামাই আমার বাড়িতে আসলে তাকে কিভাবে আদর আপ্যায়ন করবো, কোনটা খাওয়ালে আমার মেয়ের জামাই অনেক বেশি সন্তুষ্ট হবে, এই চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়। আপার বাসায় আজকে আপার মেয়ের জামাই আসবে, কালকে থেকে সে অনেক কিছুর প্রিপারেশন নিয়ে ফেলছে, কি কি রান্না করবে, কোনটা খাওয়াবে, কি খাওয়ালে আমার মেয়ের জামাই বেশি সন্তুষ্ট থাকবে। সকালে সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে তারপর উনি রান্নার কাজে লেগে পড়ছে। এদিকে তো সবাই মিলে আমার আপাকে হেল্প করতেছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা শাশুড়ি মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করা নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি প্রত্যেকটা ছেলেই এমন ভাগ্য নিয়ে জন্মায়। মেহমান আপ্যায়ন করা, বেশি বেশি করে কয়েক পদের রান্না বাড়া করা, এই বিষয়গুলো আমি অনেক বেশি এনজয় করি। জয়েন্ট ফ্যামিলি অনেক আপুদের ভিডিও দেখি যে তারা কত মিলেমিশে কাজ করে, সবাই বেশি বেশি রান্না করে, কয়েক পদের রান্না করে সবাই মিলে একসাথে বসে খায়। এইগুলা দেখলেও আমার অনেক ভালো লাগে। হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে থাকা, বেশি বেশি রান্না বাড়া করে খাওয়া, মেহমান আদর আপ্যায়ন করা, এই বিষয়গুলো আমি সব সময় এনজয় করি। মানুষের সুখ দেখলে অনেকে হিংসে করে, তবে আমার কাছে মনে হয় হিংসে না করে তাদের জন্য দোয়া করা উচিত। আর কারো সুখ দেখলে সত্যি অনেক ভালো লাগা কাজ করে। না পাওয়ার নিজের ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, কারো ভালো দেখে, কারো সুখ দেখে সত্যি আমার অনেক ভালো লাগে। আর আমি সবসময় তাদের জন্য মন থেকে দোয়া করি। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এটা উচিত যে কারো ভালো দেখে হিংসে না করে তাদের জন্য দোয়া করা। বদনজর হিংসে করে কারো সংসার নষ্ট না করার চেয়ে আমার কাছে মনে হয় তাদের জন্য দোয়া করেও তো তাদের পাশে থাকা যায়, তাই না? এদিকে আমি আমার আপাকে একটু হাতে হাত লাগিয়ে হেল্প করতেছি, আর অন্যদিকে তো আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন। এই পিচ্ছিটা হচ্ছে আমার ভাগ্নি ননসের ছেলে। তো কালকে রাতে তো আমি আমার ভাগ্নি জামার জন্য পুডিং বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাগ্নি আসার পর আমি তাকে বলতেছি যে পুডিং গুলো ফ্রিজ থেকে বের করে তুমি মোল্ড আউট করে নাও। পুডিং গুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি টেবিলে রেখে দিয়েছিলাম, পরে আপা রাতে ফ্রিজে রেখে দিয়েছিল। পুডিং গুলো কেমন হয়েছে সেটা আমার দেখাই হয়নি, তাই ভাগ্নিকে বললাম যে তুমি মোল্ড আউট করে নাও। একটা পুডিং এর ক্যারামেলটা আমি ইচ্ছে করে একটু ডার্ক করেছিলাম, আর একটা পুডিং এর ক্যারামেলের কালারটা একদম পারফেক্ট ছিল, তবে খেতে দুটোটা পুডিং এ অনেক বেশি মজা হয়েছিল। প্রায় 1 বছর পর আজকে আমি পুডিং বানালাম, তাই কেমন যেন একটু আনইজি ফিল করতেছি। আর তাছাড়া কিন্তু একটা কাজ যদি তুমি সবসময় তোমার বাড়িতে করো তখন কিন্তু একরকম ফিল হবে, কোথাও যেয়ে যদি সেই কাজটা করতে চাও তখন নিজের মধ্যে একটু আনইজি কাজ করে। তবে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে এই জিনিসটা আমার সব সময় ফিল হয়। বাড়ি থেকে আসার সময় মা তালের রস নারিকেল নিয়ে আসছিল। আপা বলতেছে যে মেয়ের শ্বশুর বাড়িতে আজকে তালের পিঠা পাঠাবে। তালের এই পিঠাগুলো আমার মা পারফেক্টলি বানাতে পারে, তাই তালের পিঠা বানানোর দায়িত্বটা আজকে আমরা আমার মাকে দিয়েছি। তালের বড়া বানাতে গেলে একদমই আমি পিঠার সাইজটা ঠিক রাখতে পারি না, একটা বড় হবে একটা ছোট হবে, তবে মা যখন বানায় সবগুলো একই সাইজের হয়। পিঠা বানানোর জন্য পিঠার ডোটা করে এক সাইডে মা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছেন। এইদিকে তো আমার আপার রান্না বাড়া এখনো শেষ হচ্ছে না। সকাল 9টা থেকে নিয়ে শুরু করে দুপুর 2টো পর্যন্ত নন স্টপ আপা শুধু রান্না করেই ছিল। আমার কাছে মনে হয় মাটির চুলা যদি রান্না করা হতো তাহলে মনে হয় অনেক আগে রান্না বাড়া শেষ হয়ে যেত, যেহেতু গ্যাসের প্রবলেম, ঠিক মতো গ্যাস থাকে না, তাই রান্না করতে অনেক সময় লেগে গিয়েছে। এদিকে তো আপা সবকিছু টেবিলে গুছিয়ে দিয়েছেন, আর পুরুষরা খাওয়ার পরে আমরা চলে আসছি খাবার খেতে। আমাদের এদিকে একটা রেওয়াজ থাকে যে মেহমান আসলে বাড়িতে প্রথমে পুরুষদেরকে খাবার দেওয়া হয়, পুরুষরা খাওয়ার পরে তারপর সব মহিলারা একসাথে বসে খাবার খায়। আপা টেবিলে খাবার সাজিয়ে দিয়ে তারপর চলে গিয়েছিল গোসল নামাজ করতে, আর তাদের খাওয়াও শেষ। অন্যদিকে আমরা সবাই গোসল নামাজ শেষ করে একসাথে খাবার খেতে বসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আপার প্রত্যেকটা আইটেমে ছিল অনেক বেশি সুস্বাদু। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মা এদিকে বসে বসে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। 4টা বাজলেই আমার ভাগ্নি আবার তাড়াহুড়ো শুরু করবে তার বাসায় যাওয়ার জন্য, তাই মা খাওয়া শেষ করে বিশ্রাম না নিয়ে বসে পড়ছে পিঠা বানাতে। দেখো প্রতিটা পিঠাই ফুলকো ফুলকো হয়েছে, আর সবগুলোর সাইজ একই রকম হয়েছে। এই পিঠাগুলো যখনই আমি বানাতে যাই আমার একটা বড় হবে একটা ছোট হবে, তাই সব সময় আমি আমার মাকে দিয়ে এই পিঠা বানিয়ে নিই। আমার ভাগ্নি যেহেতু বাসায় চলে যাবে তাই তার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য দেখো বক্সে ভরে ভরে সব খাবার দিয়ে দিচ্ছে। এই জন্যই বলি যে ছেলেরা সত্যি ভাগ্য নিয়ে জন্মায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।